রথযাত্রা মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি গমন। কোথাও রথ টেনে, কোথাও আবার নিজস্ব ঐতিহ্যে এই উৎসব পালিত হয়। তবে কলকাতার বাগুইহাটিতে সেই চিরাচরিত রীতির সঙ্গে মিশেছে এক ব্যতিক্রমী আয়োজন। রথের পাশাপাশি এবার শতাব্দীপ্রাচীন রোলস রয়েস ভিনটেজ গাড়িতে চেপে বাগুইহাটির নিজ বাড়ি থেকে লেক টাউন বাঙ্গুর মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা। উড়িষ্যা, পুরী, হুগলি, মাহেশ, কলকাতাও মায়াপুর, ইস্কন সহ বিভিন্ন স্থানে এই উৎসব ঘিরে ভক্তদের ঢল নামে। সেই ঐতিহ্যের এক অনন্য রূপ দেখা যায় বাগুইহাটিতে। রজত কুমার সারাফ ও মহুয়া সারাফের উদ্যোগে গত ৮ বছর ধরে ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে এই রথ উৎসব। প্রতি বছর অসংখ্য ভক্তদের উপস্থিতিতে বাগুইহাটি থেকে লেক টাউন বাঙ্গুর পর্যন্ত শোভাযাত্রায় সামিল হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এবার উৎসবের মূল আকর্ষণ ছিল শতাব্দী প্রাচীন রোলস রয়েস ভিনটেজ গাড়ি। ফুল, আলোকসজ্জা ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত সেই গাড়িতে দেবদেবীর যাত্রা ঘিরে পথের দুধারে ভিড় জমানো অসংখ্য মানুষ। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাকে আরও বর্ণময় করে তুলতে মতুয়া সম্প্রদায়ের নৃত্য পরিবেশন সহ একাধিক লোক সাংস্কৃতিক মনোজ্ঞ উপস্থাপনা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য এই উৎসব অন্যতম আকর্ষণ। বাঙ্গুর মাসির বাড়িতে আগামী 9 দিন ধরে চলবে নানা ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্ত সঙ্গীত এবং ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ। পুরীর জগন্নাথ ঐতিহ্য অনুসরণ করে নিবেদন করা হবে 56 ভোগ। ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক অপূর্ব মেলবন্ধনে বাগুইহাটির এই ব্যতিক্রমী রথযাত্রা आज शहरेर अन्यतम उल्लेखযোগ্য उत्सवे परिणत হয়েছে। देखिए, जब मैं मर्सिडीज में घूम सकता हूं तो मेरे भगवान विंटेज में क्यों नहीं चल सकते। अगर उन्होंने मर्सिडीज मुझे दी है तो ये उनकी देन है, तो ये मेरा सौभाग्य है कि मैं आज उनकी सवारी विंटेज पे निकाल रहा हूं। एक बहुत बड़ी रहस्यमय लीला है। जैसे जब हम ये बड़ी मूर्ति हर साल चेंज करते हैं, ये मूर्ति जब पहली बार कुमारटोली में बनने गई, हमने मूर्ति 2 फीट की बनने दी थी। जिस दिन पहली बार ये 2 फुट की मिट्टी बनाई गई, आनंद बाजार ने इसकी फोटो लेके अपने पेपर में डाली और ये बनते बनते अपने आप 4 फुट की स्वरूप ले लिए। हमने तो रथ बनाया था 2 फुट के हिसाब से, तो भैया आप दिमाग लगाते लगाते क्या करें, भगवान को कहाँ विराजमान करें। भगवान को हाथ में तो ले जा नहीं सकते। उनकी लीला उस समय विंटेज कार तैयार हुई। हम ये 8 सालों से रथ पूजा कर रहे हैं। देखिए, हमारे संग मथुआ है, आदिवासी है, ढोल है, तासा है, भाकी है, विंटेज कार है, घोड़ा गाड़ी है, और सबसे आगे जो आप देखते हुए आए हैं, बड़ा अवतार में जगन्नाथ खुद विराजमान है। हमारा यहाँ से रूट है, हम बागेवटी जोड़ा मंदिर पकड़ेंगे, जोड़ा मंदिर से चावलपट्टी होते हुए केशवपुर, दमदम पार्क, लेक टाउन क्लॉक टावर से घूमेंगे, भांगुर के अंदर एंट्री करके जो उनकी मासी बाड़ी है 227 के पास, वहाँ जगन्नाथ जी का 10 दिन विराजमान होगा और जगन्नाथ जी का 10 दिन का मेला वहीं चलेगा। दर्शनार्थियों के लिए सारी सुरक्षा वार्ता के हिसाब से देखिए, पुलिस प्रशासन हमारे संग संयुक्त है। बागेवटी थाना, लेक टाउन थाना, विधाननगर कमिश्नरेट का हमारे पूरा सहयोग है। उसकी तरफ से हम, हमारी तरफ से भी जो है 40 से 50 पर्सनल बाउंसर्स रखे हैं, प्लस हमारे सहयोगी भाई लोग हमारे साथ सेवा में है, तो किसी भी प्रकार की किसी की तरह को कोई तरह की कष्ट ना हो। আমাদের করার মতন ক্ষমতা কিছুই নেই, করানোরই আমরা একটা মাত্র ওর চাকর, আমরা মাধ্যম পূরণ করছি। মানুষ সারা জীবনেও ওনার দর্শন পায় না। আমরা একটা অনেক বড় সৌভাগ্য নিয়ে জন্মেছি পৃথিবীতে, যে প্রত্যেক মাস পুরী গিয়ে জগন্নাথের দর্শন করার সৌভাগ্য পাই। এর থেকে ভালো। আমার নাম রজত কুমার সারাফ, আমার বউ মহুয়া সারাফ। দেখুন, আমাদের প্রতি মানে যখন আমাদের রথ হয়েছিল খুবই ছোট ছিল, আমরা নিজেরাও জানতাম না যে আমাদের রথটা কোনোদিন এই আকার নেবে। তো এটা তো প্রভুর লীলা বলতে পারেন, প্রভুর কৃপা। উনি যেভাবে চাইছেন প্রত্যেক বছর মানুষ জুড়ছে। তো মানে জগন্নাথের এখন প্রচার, এই কলিযুগে জগন্নাথ অবতার নিয়ে এসছেন। কলিযুগে কল্কি অবতারের আগের অবতার। তো সবাই যারা জানতো না জগন্নাথের ব্যাপারে, মানে বিশেষ কিছু জানতো না, পুরীতে জগন্নাথ ধাম আছে, কেউ দর্শন করেছে। এখানে অনেক এরম মানুষ আছে যারা পুরীতে গিয়ে জগন্নাথের দর্শন করতে পারিনি, যারা অনেকবার গিয়েও দর্শন করতে পারিনি। তো আমাদের সারা বছরে একটা ইয়ে থাকে, ভগবানের কাছে একটা আমরা
ইচ্ছা রেখেছি যে সারা বছরে যেন 100 জন লোককে আমরা তীর্থ করাতে নিয়ে যেতে পারি শ্রীরাম পুরীতে। আর এখানে জগন্নাথের ইচ্ছায় এত মানুষ মানে এসেছে, এত আনন্দ করছে, ওনার ইচ্ছা ছাড়া ওনার সঙ্গে তো কেউ আনন্দ করতে পারে না, তাই না? আর এত যে আপনি বলছেন শুভেচ্ছা বার্তা, আমরা এটাই করবো এখন। প্রায় কলিযুগের যেই অবস্থায় চলছে চারিদিকে, মানে অনেক লড়াই, অনেক বর, এই জন্য এই বছর আমাদের থিমটা যেটা আছে বরাহ অবতার। যে সময় বরাহ অবতারে বিষ্ণু ভগবান এসেছিলেন, পৃথিবী তখন জলের নিচে চলে গেছিল, ঠিক আছে, ওনাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। তো আজকেও আবার জগন্নাথকে বরাহ অবতারে আমরা ওনার কাছে প্রার্থনা করছি আবার আসুক, আবার আমাদের প্রকৃতিকে, আবার পৃথিবীকে আবার বাঁচাক, নতুন করে আবার নতুন কিছু সৃষ্টি হোক, বর বন্ধ হোক, এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। আর সবার কাছে শুভেচ্ছা। আর সবার মনে যেন কোনো ভেদাভেদ না থাকে, কেউ যেন হিংসা, লড়াই, রাগ, অভিমান করে না থেকে ভগবানের পথে সবাই চলুক, সবাইকে মার্গদর্শন করার। এখানে এরকম প্রচুর মানুষ আছে যারা অনেক চেঞ্জ হয়েছে আমাদের সঙ্গে, মানে এই রথযাত্রায় রথের দড়ি টেনে অনেক মানুষের অনেক কিছু ভালো হয়েছে, অনেক মানুষ অনেক ভুল রাস্তা থেকে ভালো রাস্তায় চলছে। তো এর থেকে বড় কিছু আমরা মনে করি কিছু হয় না। ভগবান এইটুকু মানে আমাদের উপর কৃপা করেছেন যে আমরা মানুষকে ভগবানের মাধ্যমে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারছি। আমাদের ধর্ম, আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্মকে আমাদের বাঁচাতে হবে। আমরা ভারতবাসী না, আমরা চাই আমরা পৃথিবীতে যেন এইভাবে মানে নাম সংকীর্তন প্রচারক, জগন্নাথের প্রচার হয়, আমরাও করছি।